জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই কিছুই করতে পারবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন বা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমার ভিডিওতে আপনারা লাইকের চেয়ে কমেন্ট করেন বেশি। যারা কমেন্ট করেন তারা একটা লাইক দিলেও তো কমেন্টের সমান পড়ে। আর সাধারণ ভিউয়ার্স হচ্ছে আলাদা, ওনারা যদি মন চায় তাহলে দিবে, কিন্তু আপনারা একটা কমেন্ট করেন, ওই কমেন্ট অনুযায়ী তো আমি ভিডিও দেখতে চলে যাই। আমি তো একটা লাইক দিয়ে আসি, তাহলে আপনি কেন দেন না? তো আমি মনে করি আপনার এটা দায়িত্বতে পড়ে একটা লাইক দেয়া। আমরা তো এখানে একজন একজনের পাশাপাশি থাকবো না, এটাই তো বন্ধুত্ব বলে। তো যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য নিয়ে আছেন নতুন, প্লিজ যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে এই তো সকালে সব কাজ সেরেই এখন একটা শোপিস বানাতে চলে আসছি। তো এইখানে আমার ভিডিওগুলো আমার কিছু কাস্টমার দেখে, ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি আবার আমার হাতের কাজগুলো শুরু করেছি। আপনারা চাইলে অর্ডার দিতে পারেন এবং নিতে পারেন। এই তো এখন আমি দেয়ালের হ্যাঙ্গিং একটা ওয়ালমেট বানাচ্ছি। তো এটা অনেকে চাইছিলেন, তখন আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে আমার এই সব কাজ বন্ধ ছিল। তো এখন আবার শুরু করেছি, চাইলেই যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি ক্লে দিয়ে কাজটা করতেছি, আগে আমি কাজটা করে নিই। তো এই তো আমি কালারগুলো কিছুটা করে ফেলেছি অফ ক্যামেরায়, আর একটা রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু এটা আমার কোনো ডিআই চ্যানেল না, তাই সম্পূর্ণ কাজটা দেখালাম না, কিন্তু যেহেতু আমি প্রতিদিন এটা ব্লগের কাজ, প্রতিদিন কি করি না করি সেই কাজগুলোই ধরে দেখানো। তো এটা যেহেতু আমার কাজের মধ্যে পড়েছে আজকে, তাই একটুখানি দেখিয়েছি। তো দেখতে থাকুন, আর কেমন হয়েছে শোপিসটা একটু জানাবেন। শোপিসটা বানানো আমার কমপ্লিট হয় নাই, আমি রেখে আসছি। তো এই তো এখন একটু আমার ভর্তা খেতে মন চাইলো, তো গাছ থেকে এই তো পেয়ারা পেড়ে নিচ্ছি। অনেকগুলো পেয়ারা হয়েছে গাছে। তো দেখুন আমি পেয়ারা মাখা করব, কিভাবে করতেছি একটু ইউনিক ভাবে করতেছি। এইভাবে কে কে খেয়েছেন একটু জানাবেন। আর এখনই এই তো আমি পেয়ারাগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা করার জন্য আপনারা পাকা পেয়ারা বা কাঁচা পেয়ারা দুটোই নিতে পারেন। আমি এগুলোর বোটা ছাড়িয়ে তারপর কেটে নেব, আর ভিতর থেকে চামচের সাহায্যে আমি সব পেয়ারার যে মাংসটা আছে সেটা বের করে নেব।
আমি বের করে সবগুলো একদম কাঠের বাটনায় দিয়ে দিলাম। দিয়েই এই তো আমাকে আগে শুকনো মরিচ পোড়াতে হবে। তো চলুন শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে আসি। আর এখনই এই তো আমার শুকনো মরিচটা পোড়ানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি, মরিচ গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচ আর লেবুর রসটা দিয়ে আমি এটাকে থেতো করে নেব। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আর এই তো ভর্তাটা পিষার পরে আমি এখন একটা প্লেটে চিনি, একটু লবণ আর মরিচ গুঁড়া দিয়ে আস্ত পেয়ারাটা একটু মাখিয়ে নেব। তারপর এই তো তার ভিতরেই আমি দিয়ে দেব সেই ভর্তাগুলো। আর এই তো রেডি হয়ে গেছে আমার পেয়ারা মাখার ভর্তাটা। দেখুন দুপুর 12টা যখন বাজে তখন যদি একটু টক মিষ্টি কিছু খাওয়া যায় তাহলে তো দারুণ হয় না। তো চলুন আমি খেয়ে নিচ্ছি, দুর্দান্ত হয়েছিল। আপনারা কি খাবেন? তাহলে চলে আসুন। আর যদি আমার কাছে না আসুন তাহলে বাসায় এভাবে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, দুর্দান্ত হয় কিন্তু। আর এই তো খাওয়া শেষ করেই শোপিসটা দেখিয়ে দিলাম, শোপিসটা শুকানোর জন্য রাখলাম। এটাতে এখনো কাজ আছে, আরেকটা ভিডিওতে কেমন হয় সেটা দেখিয়ে দেব। তো এই তো এইখানে আজকে দুপুরের খাবারে হচ্ছে পোলাও, শুটকি ভুনা আর হচ্ছে গরুর মাংসের রোস্ট ছিল। তো চলুন আমি খেয়ে নিই আগে। তো খাওয়া তো শেষ করলাম, আর খাওয়ার সাথে সাথে শেষ করলাম এই তো একদম শেষ বিকালে সূর্য অস্তে যায় ওই টাইমে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।